ব্লাইন্ড কমিটি সেন্টার জোনের অষ্টাদশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে যার মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট যারা করেছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্টার জোনের অষ্টাদশতম দ্বিবার্ষিকী এই সম্মেলনে। তারপর একে প্রত্যেকেই বক্তব্য রাখেন এবং যারা ভালো ফলাফল করেছে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে কিন্তু আজ সম্মান প্রদান করা হয়, তাদেরকে সম্মানিত করা হয়। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা শোনাবো। করে থাকেন সেই অনুষ্ঠানে আমরাও আমন্ত্রিত, আমরাও আসি, প্রতি বছরই আসা হয়। তাদের বিভিন্ন সমস্যা, তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমরাও চাই সেগুলো সমাধান করা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস। সব শ্রেণীর মানুষই যেন আত্মনির্ভর হতে পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি। আর এরকমই আজকের একটা কার্যক্রম, এটা তো আমরা উপস্থিত হয়েছি। ত্রিপুরা ব্লাইন্ড কমিটির যুগ্ম সম্পাদক শ্রী সঞ্জয় জন্মভূমি। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির অষ্টাদশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহাশয়। তাছাড়াও উপস্থিত থাকছেন মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাশয় এবং খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী স্যার মহাশয়। এখানে আজ যারা এবছর 2025 ইংরেজি বছরে যারা মাধ্যমিক 12 দিব্যাঙ্গ ফার্স্ট ডিভিশনে পাস করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এছাড়া নরসিংহস্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আমরা স্কুল ব্যাগ প্রদান করছি। এছাড়াও আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির অন্যতম পুরোধা শ্রী ব্রজহরি দেবনাথ, উনি অনেকদিন ধরে আমাদের পাশে আছেন, ওনাকেও আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাছাড়াও আগামী দিনের 2 বছরের যে কমিটি, সেই কমিটি নির্ধারিত হবে এবং আগামী দিনের দিব্যাঙ্গদের যে রূপরেখা, আন্দোলনের যে রূপরেখা, সে 18 দফা দাবি সনদ আজকে মাননীয় মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনটির আয়োজন করা হয় প্রত্যেক বছরই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেন তাদের সম্মানিত করা হয়। এই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।